নমস্কার, সবাই কেমন আছো? ব্লগার লিখসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। এখন 10:30 বাজে। আমি এখানে একটুখানি ছোলা ভাজা, আলু ভাজা, খাবে ছোলা ভাজা? এখন বাজে 12:20। আজকে আমার বিছানার অবস্থা দেখো, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করিনি সকাল থেকে। শুধু জলখাবারটা খাওয়া হয়ে গেছে, তারপর অনেকক্ষণই বেরিয়ে চলে গেছে, আর আমি দেখো কিচ্ছু করিনি। একদিন এত বিরক্তি লাগে আমার, কেন কে জানি, ভাল লাগে না, কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু করতেই হবে। যতই বেলা হোক যাই হোক, চলো এবার আস্তে আস্তে একটুখানি সব করি। সবারই মনে হয় এটা হয়, জানো তো, মাঝে মাঝে এক দিন মন খারাপে কিছু না থাকলেও বিরক্তি লাগে, মনটা যেন ভালো না লাগা কাজ করে, এগুলো হয়। এটা আমারও হচ্ছে আর কি। গুড ইভিনিং। দেখো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর দুপুরবেলার দিকটা বেশ কিন্তু গরম লাগে, বিকালবেলা একটুখানি ফ্রেশ না হলে না ভালোও লাগে না। হলাম আসলে একটু বেরোবো আমি, ওই জন্য একটু ফ্রেশ হলাম, যাই হোক সেই জন্য। আর আমাকে একজন লাইফে জিজ্ঞেস করলো যে আন্টি তুমি ধুরন্ধর 2 দেখেছো? দেখো, ভাল লাগবে, এ কথা বললো। তা আমি বললাম যে না, আমি তো দেখিনি, আমি ধুরন্ধর 1ই দেখিনি, তাহলে 2 দেখবো, ভাল লাগবে না হয়তো, এটা ভাবলাম। তারপর আমার বৌমা বললো ধুরন্ধর 2 দেখেছে, ওর বেশ ভালো লেগেছে। তাহলে 1টা চলো দেখি। তা আমি আর আমার বর দুজন মিলে আজকে দুবেলা ধুরন্ধর 1 দেখতে বসেছিলাম। তো ও তো দেখেইনি, একটুখানি দেখে উঠে চলে গেছে, একদমই ভালো লাগেনি। আমি খানিকটা অবশ্য দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে না, এই নৃশংসভাবে মারে কাউকে, ওইগুলো দেখতে না প্রচণ্ড আমার মানে দেখতে পারি না, মানে ভীষণই খারাপ, মানে ভীষণ ভীষণ বাজে লাগে, মনে হয় যেন মাথা ধরে যাচ্ছে আমার। তা ধুরন্ধর 1 কারা কারা দেখেছো, আর ধুরন্ধর 1 কাদের কাদের খুব ভালো লেগেছে, এটা একবার তোমরা বলো তো। আমার তো খুব একটা ভালো একদমই 1টা লাগছে না, জানি না 2টা কেমন হয়েছে। অভিনয় হয়তো সবাই খুব ভালো করছে, সেটা না, কিন্তু মানে দেখতে খুব একটা ভালো লাগছে না, এটাই হচ্ছে কথা। আমার ভালো লাগছে না, নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে, কেন এরম ধরনের একটা বই সবাই বলছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, সকলে হয়তো ভালো হয়েছে। আমিও ভালো লাগছে না, আমার ভালো লাগলো না আর কি দেখতে। তাও পুরোটা আমি দেখিনি, এখানে অর্ধেকটাই দেখেছি। চলো একটুখানি রেডি সেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে নিয়েছি, কাছেই বেরোবো। এই ব্যাগটা পুরবি এনে দিয়েছিল যতদূর সম্ভব বেনারস থেকে। তা এই ব্যাগটা মানে নেওয়াই হচ্ছিল না, ব্যবহারই করা হচ্ছিল না। আজকে ওরই বাড়ি যাব, তা আজকে এই ব্যাগটা নিয়েই যাচ্ছি এর জন্য। কি সুন্দর দেখতে না, খুব সুন্দর দেখতে। ছিল এখন 10টা 5 বাজে, আমরা রাত্রিবেলা খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি। আর বৃষ্টি কিন্তু হচ্ছে না, একটু করে বৃষ্টি হয়, শুধু মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ওই জন্য আরও তড়িঘড়ি করে চলে এলাম, না রে যদি ঝমঝম করে আবার এসে যায় বৃষ্টি, তাড়াতাড়ি করে ছুটলাম। বলছি তুমি তাড়াতাড়ি কাছে নিয়ে যা, এত ঝাল দিয়েছে বাপরে।
প্রচুর ঝাল। চলে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে টেবিলটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর করব পরিষ্কার। বাইরে ভালো বৃষ্টি পড়ছে, রোজই মোটামুটি রাত্রের দিকটা বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু ওয়েদারটা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়ার পর যারা কি বলতো রোজ পরিষ্কার টরিষ্কার করে, গ্যাস ট্যাস রান্নাঘর প্রত্যেক দিনই যারা করে, তারা কি তাদের বেশ ভালো লাগে যে দেখা একজন বেশ পরিষ্কার করছে, সব কিছু করছে। আর যারা করে না তারা কিন্তু জানো তো মনে হয় দূর এসব বেশি দেখায়, বেশি করে, কোনোই দরকার পড়ে না, কাজের লোক তো মুছে দিয়ে যায়, আবার কেন মুছতে হয়, তার ঠিক এরকম ধরনের বক্তব্য রাখে। যাই হোক, যে যাই বলুক, এটা তোমাকে করতেই হবে, না করলে হবে না। মানি প্ল্যান্টগুলো না জল শুকিয়ে গেছে, দেখো ঘরে থাকে তার পাখা চলে, এটা অবশ্য রান্নাঘরেই থাকে। এগুলো একটুখানি সব ধুয়ে দিলাম। পাতাগুলোকে একটু ধুয়ে দিই। চলো এই যে এগুলো ধুয়ে দিলাম, বাসন পরিষ্কার করে নিলাম, গ্যাস পরিষ্কার করে এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। বাইরে বৃষ্টি পড়ছে।